তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো তোমাদেরকে স্বাগতম জানাই আমার ছোট্ট একটা ব্লগে। তো আমরা 3 বন্ধু এক্ষুনি নামাজ পড়ে বেরোলাম। আর তোমরা সবাই জানো যে এটা রমজান মাস চলছে। তো আমরা আজকে ভাবছি একটা নির্জন জায়গাতে আমরা ইফতার খুলতে যাবো। আর হঠাৎ আমাদের মাথায় এই প্ল্যানটা আসলো, তাই টুক করে প্ল্যান করে ফেললাম। তো এটা হচ্ছে পাপ্পুর খেলা ঘরের দোকান। তো এখানে রাখা ছিল আমাদের একটা পাঞ্জাবি, ঠিক আছে? তো পাঞ্জাবিটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। সামনে আছে আমাদের গাড়ি, আর গাড়িতে গিয়ে বসলাম আর গাড়িটা স্টার্ট করলাম। তারপরে বেরিয়ে গেলাম গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। আর আমাদের সাথে সাথে আরো 4 জন বন্ধু যাচ্ছে, যাদের চ্যানেলের নাম হচ্ছে জায়তে ভ্লগার। আর শুধু শুধু তো বেরিয়ে পড়লে হবে না, আমাদেরকে ইফতার করার জন্য খাবার ও ফলমূল কিনতে হবে। তাই রাস্তার ধারে একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম আর সেখানে দরকারি জিনিসগুলো নিয়ে ফেললাম। আর ফলমূল যা কিছু লাগে সবগুলোই ওই বন্ধুগুলো এনেছে। ওরা ছিল 4 জন, আমরা ছিলাম 3 জন, টোটাল 7 জন। আর এই গাড়িতে 6 জনের বেশি হয় না, তাই আমরা এই গাড়িতে গেলাম 5 জন, আর 2 জন গেল বাইকে। আর আমাদের বাড়ি থেকে বেরোতে অনেক লেট হয়ে গেছিল, তাই সেখানে ঢুকতে অনেক লেট করে ফেলেছি আমরা। আর যতদূর আমি জানি এই জায়গাটার নাম হচ্ছে নির্মূল চর। আর এখানে আগেও এসেছি রিল শুট করার জন্য। তো বন্ধুরা, যাই হোক, লোকেশনটা ওয়াও, কিন্তু আমাদের এখানে পৌঁছতে অনেক লেট হয়ে গেল। তো এখন বাজে ঘড়িতে, সরি আমার হাতে ঘড়ি নেই এখন। আর সেখানে ঢোকার পর 2-3 মিনিটের মধ্যে আজান দিয়ে দেয়, তাই আমাদেরকে ফলমূল না কেটে আমাদেরকে ইফতার করতে হয়। আর ইফতার করার পরে ফলমূলগুলো কেটে সাজার কথা বলি আমি। তো যাই হোক, ছেলেপেলে এখন কাজে ব্যস্ত। তো বন্ধুরা, আমরা এখানে ইফতার খুঁজছি, ঠিক আছে? তো দূরে কিছু ছেলে দাঁড়িয়ে আছে, তো এখানে এসে বলছে যে ভাই তোমাদের হলো? তো রেজান বলছে ভাই এখনো মুড়িতে হাতই দিইনি। বলছে মুড়িতে হাতি দিনি, সময় লাগবে, দাঁড়াও। তাই বলছে মুড়িতে এখনো হাতই দিইনি। এই ছেলেটা এখনো ফলই খাচ্ছে, মুড়িতে হাত দেয়নি এখনো, এরাও হাত দেয়নি, ঠিক আছে? আমি দিয়েছি। তুমি বাবা হাত দিয়ে দিয়েছে। যাই হোক, আমি সব আমরা এখন পা দিয়ে আনছি নিজে রে। পানির কালারটা দেখেছো? কালার ও কালার। তো ভাই আমরা এখন জুস খাবো, চেস না করলে আবার কিন্তু খাবো না আমরা। আস্তে করে ফেলে না, ফেলে না। ইয়া অ্যামেজিং। আর আমরা যখন থেকে সেখানে ঢুকেছি তখন থেকে কিছু ছেলে আমাদের জন্য অপেক্ষা করছিল ছবি তোলার জন্য। আর তারপরে যখনই আমাদের ইফতার করা কমপ্লিট হয়, তারপরে ভালোবাসার মানুষগুলো আমাদের কাছে আসে ছবি তোলার জন্য। তারপরে যখন তাদের সাথে ছবি তুলি এবং তারা অনেক খুশি হয়, আর তারা খুশি হলে আমি খুশি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল, তোমরা যদি আমার ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।